আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। মানে এই কদিন ছিল বৃষ্টি, এখন হচ্ছে রোদ গরম। তো যাই হোক, গরমের মধ্যে মানে আমি এত ঘামতেছি মনে হইতেছে যে ভিজাই যেতেছি, গোসল করতেছি আর কি। তারপরেও যত যাই হোক, কবুতরকে আসলে খাবার খাওয়াইতে হইব, আমাদের হচ্ছে এটা একটা রুটিন এবং রুলস। আমাদের কবুতর যত যাই হোক, কবুতরের ট্রিটমেন্ট, গরমের সুযোগ সুবিধা সব কিছু দেখতে হয়। তো আসলে আস্তে আস্তে আমাদের বেশ কিছু কবুতরের বাচ্চা আমরা বাসা থেকে মানে খাঁচা থেকে বের করে বাইরে দিব। এটাকে আমি আপনাদের কিছু জিনিস, একটি হাই ফ্লায়ার কবুতরের দুটি বাচ্চা হয়েছে। এই কবুতরটার বাচ্চা আমি বিগত আমার জীবনের প্রথম কবুতর পালা শুরু করতে হয়েছিলাম যখন, ওই টাইমে আমি 10টা বাচ্চা কিনি এবং ওই সময় এই নটটার একটা বাচ্চা যে মানে আমার টুর্নামেন্টে আসে। তারপরে এই নটটা এবং এই পেয়ারটা আমি কিনে নিয়ে আসি। ঠিক এতদিন পরে ওদেরকে দিয়ে আরেক পেয়ার বাচ্চা করলাম। বাচ্চা দুইটা আমার মনে হয় খুব সুন্দর হয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বাচ্চা দুটার জন্য রেখে দিয়েছি। এতদিন ওদেরকে দিয়ে বাচ্চা করিনি, এটা আমার ভুল ছিল। এই যে একটা হচ্ছে কাঁচকড়া টাইপের বাচ্চা, আর একটা হচ্ছে আমাদের জিরা গলা টাইপের বাচ্চা। তবে আমার কাছে মনে হয় মাদি বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর হওয়ার কথা। দেখেন, এটা হচ্ছে সম্ভবত মাদি বাচ্চা হবে, এটা সম্ভবত নর বাচ্চা হবে। তবে এদের যে বাচ্চা হয়, এই বাচ্চা মোটামুটি অনেক ফ্লাই করে। আর এটা আসলে অনেক মজার একটা বিষয় যে এই কবুতরগুলো যেরকম ফ্লাই করে ঠিক ওই রকমই রেজাল্টও করে। তারপরে এখানে আমাদের একজোড়া পোস্টারের তলে আমরা ডিম চালছি। দেখেন, ওরা মোটামুটি আল্লাহর রহমতে ভালো বাচ্চা খাওয়ায়, এই কারণে ওদেরকে দিয়ে ডিম চালছি। এই কবুতরটা আমাকে এক বড় ভাই গিফট করছিল, এই পেয়ারটা, রেসার হুমায় পেয়ারটা। তো এই পেয়ারটা দিয়ে আমি মোটামুটি বাচ্চা কাচ্চা করিনি। তো এবার ভাবলাম যে এটা দিয়ে এক পেয়ার রেসারের বাচ্চা করি। তো এই মুহূর্তে এক বড় ভাই এই কবুতরগুলোকে কিনে নিয়েছে। অবশ্য তার কবুতরগুলো তাকে আবার আমাকে দিয়ে দিতে হবে। তো ডিম সহই এই কবুতরগুলো আমরা তাকে দিয়ে দিব আর কি। আমার আর রেসার কবুতর পালার ইচ্ছা ছিল, যতটুক ইচ্ছাটা আর পূরণ হইল না, বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, এই হচ্ছে পেয়ারটা। আমাদের এখানে নতুন একটা বাচ্চা আসছে। দেখেন, ওদেরকে দিয়ে আমি বেশিরভাগ সময় একটা বাচ্চা করি। কেন একটা বাচ্চা করি? ওরা একটা বাচ্চা খাওয়ায় বড় করতে পারে খুব সুন্দর। এই একটা বাচ্চা করছি, এটা আমার বাসায় একটা মেন কবুতরের বাচ্চা। তো ডিম পারছিল, এই জন্য ডিমটা এখানে চাইলা দিছি, ডিমটা ফালাইনি। ওরা ভালো বাচ্চা খাওয়ায় মাশাআল্লাহ। এখানে এই পেয়ারটা করছিলাম একটা জিনিস দেখার জন্য। এই মাদিটা 2 দশকের একটা মাদি, তবে ডিম পারলে মাদিটা ডিম জমে না। নর সব ঠিক আছে, নরের সব কিছু ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে মাদিটার। তো যাই হোক, ওরা একটা ডিম পারছে, দেখি আরেকটা ডিম পারলে ওদেরকে মানে ডিমটা দেখতে হবে যে ডিমটা ভালো আছে কিনা। এখানে আমার আরেকটা ফেভারিট নর আছে। এই নরটার বাচ্চা আমার বাসায় রেজাল্ট করছে, বাচ্চার বাচ্চাও আমার বাসায় রেজাল্ট করছে, এবং তার বাচ্চাও আমার বাসায় রেজাল্ট করছে। এই নরটা বয়স হওয়ার কারণে ডিম জমা কমে গেছে। এখানে একটু সমস্যায় পড়ছি নরটা নিয়ে আর কি। তারপরে এখানে আমাদের রেস্টের মাদিগুলো রাখা আছে, এই মাদিগুলো আমরা ছেড়ে দিব। হ্যাঁ, তারপরে এখানে আমাদের এক পেয়ার কবুতর আছে, এগুলো এই যে বাচ্চা করছে। আল্লাহর রহমতে বাচ্চাগুলো ভালো করছে, কিন্তু ওরা খাদাটা খুব বেশি নোংরা করে। কারণ হচ্ছে ওদের পায়খানাটা পানি হয়। আমি প্রতিদিনই এদের ইয়েটা পরিষ্কার করে দিই। তারপরে এখানে আমার 2টা কবুতর আছে, ওরা আর কি বাচ্চা করছে। হ্যাঁ, দেখেন খাবার কীভাবে নষ্ট করতেছে। দেখেন, খাবার চাইলে ফালাইতেছে। এটা আমার জন্য অনেক একটা সমস্যা, আমার কবুতর খাবার অনেক নষ্ট করে। তারপরে এখানে আমার এক পেয়ার বাচ্চা হয়েছে। এই যে এই টাইমে বাচ্চা ভালো হওয়ার কথা না, কিন্তু আমি ওদেরকে এই টাইমটাতে একটু যত্ন বেশি করি। এখানে আমার একটা নর আছে, আর এই যে এখানে আমার আর একটা পেয়ার আছে। খাকি একটা পেয়ার ছিল, ওটার একটা বাচ্চা হয়েছে। মাদিটা ছিল আমার এক ভাই বেরাদারের, মাদিটা ওকে দিয়ে দিছি। আর নটটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের, নটটাকেও আজকে দিয়ে দিব।
তো এই কারণেও মূলত এই ভিডিওতে ওদেরকে রাখলাম, কারণ এটা যে ওদের বাচ্চা এটা আসলে স্মৃতি হয়ে থাকলো। এই বাচ্চাটা যদি ভালো রেজাল্ট করে তাহলে হয়তো বা মাদিটা অথবা নটটা আইনা পেয়ারিং করা যেতে পারে, কিন্তু এই বছর এই নটটাও পাল্লায় যাবে এবং ওর মাও পাল্লায় যাবে। যদি পাল্লায় টিকে এবং এই বাচ্চাটা পাল্লায় টিকে তাহলে আবার এদেরকে পেয়ারিং করব। এখানে আমার আছে 4টা মাদি, দেখেন 4টা মাদি, কোয়ালিটিফুল মাদি আছে 4টা মাদি, মাশাল্লাহ খুব খুব সুন্দর মাশাল্লাহ। এই মাদিগুলো আমার অনেক টাকা দেয় কিনা, অনেক 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 টাকা দেয় কিনা। তো এই মাদিগুলা রেস্টে দিয়ে রাখছি আর কি। আমার এখানে সিরাজি কবুতর 2টা দেখি, ওরা খুব আরামেই থাকে, আরামে এসেই থাকে, খাওয়া দাওয়া করে আরামে এসে থাকে। আমার মনে হয় না ওরা ডিম টিম পারবে, তবে ডিম পারুক আর না পারুক আসলে যার থেকে নিয়ে আসছি উনি ওই কবুতরগুলোকে খুব কষ্ট দিতেছিল, উনিও চাইতেছিল না এই কবুতরগুলোকে কষ্ট দেখ, এই কারণে আসলে আমার কাছে নিয়ে আসা। কারণ আমি এই নিচের যে এই খাঁচা, এইখানে আমার মাদি রাখা আছে, এই খাঁচা মানে নিচের খাঁচাগুলোতে আমি সেরকমভাবে কবুতর রাখি না, পেয়ারিং করি না। এগুলো যা আছে সব বাচ্চা, আমার বাসায় সবই হচ্ছে বাচ্চা। তাহলে এখানে মোট আছে আমার 9টা বাচ্চা আছে, বের হবে, আর এই একটা বাচ্চা বের হবে, মোট 10টা বাচ্চা আমি কালকে সকালে বের করে দেব, ঠিক আছে। এই হচ্ছে আমার 10টা বাচ্চা। এই হচ্ছে আমার থরের রুমের অবস্থা। এখানে অনেকেই জানেন, অনেকেই বারবার বলেন ভাই থরের রুমের কবুতরগুলো শুধু দেখান। এই হচ্ছে আমার থরের রুমের কবুতর, আসলে গরিবের কবুতর, অল্প কবুতর। হ্যাঁ, জানি না এবছর কি হবে, ভালো হইতেও পারে নাও হইতে পারে। অনেক আশা নিয়ে অনেকগুলো বাচ্চা করছি, আল্লাহ ভরসা, আল্লাহর কাছে সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।